সুপ্রিয় দর্শক, যেটা আপনাদের গত সপ্তাহে বলেছিলাম যে এই সপ্তাহে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসব। ঠিক 7 দিনের মাথায় আমি কিন্তু আবারও আপনাদের সামনে এসে হাজির হয়েছি এবং এই আজকের ভিডিওর যে টপিকটি আমি নির্ধারণ করেছি সেটা হচ্ছে, আগের দিনই বলেছিলাম যে বিদেশি কর্মশক্তি যারা বাংলাদেশে কাজ করছে বিভিন্ন দেশের, তাদেরকে কিভাবে বাংলাদেশি শ্রমশক্তির দ্বারা প্রতিস্থাপন করা যায় সেটাই হবে আমার আজকের আলোচনার বিষয়। এবং সেইখানে আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি, আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন। যারা শিল্পপতি আছেন তারা তো অবশ্যই, যারা এখন বিভিন্ন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারাও এই বিষয়টা মাথায় রাখলে তাদের জন্য কল্যাণ হবে। প্রথমত হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে একটা বিদেশি এমপ্লয়ি সে কিন্তু দেশের জন্য কাজ করবে না, আমার দেশের জন্য না, তার দেশে রেমিটেন্স আর্ন করার জন্যে সে কাজ করছে আমার দেশে, এখান থেকে সে বেতন নেবে চলে যাবে। সো আমার দেশের সিক্রেটও সে কিন্তু ফাঁস করে দিতে পারে এক জায়গায়। এখন যার কারণে আমাদের খুঁজতে হবে যে আমাদের যেই রকম শ্রমশক্তি বা যেরকম দক্ষ জনশক্তি আমরা চাচ্ছি, সেই জনশক্তি আমি বাংলাদেশে প্রডিউস করতে পারছি কিনা। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে এই শ্রমশক্তি তো নাই, তো শ্রমশক্তি নাই বললে তো আর চলে যাবে না, দেশের জনসংখ্যা তো অভুক্ত থাকতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় হবে যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, আমি গত ভিডিওতে বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি নিতে যাচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু কর্মক্ষম আছে বলে ধরা হয়। তো সেই হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোগ নিতে হবে যে বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে কী ধরনের শ্রমশক্তির প্রয়োজন রয়েছে, কীরকম ম্যান পাওয়ারের প্রয়োজন আছে, সেই রকম দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। আচ্ছা, এরপরে আসেন শিল্প উদ্যোক্তাদের করণীয় কী। শিল্প উদ্যোক্তাদের প্রথম করণীয় হবে যে আমার দেশের শ্রমশক্তিকে দিয়ে আমি আমার কোম্পানি চালাবো, এই মন মানসিকতাটা সবার আগে গ্রো করতে হবে। কারণ আমরা দেখেছি বিগত 16 বছর ধরে ভারতীয় এমপ্লয়ীদের আনার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়তো সবাই। ভারতীয় নায়িকাদের দেখলে যেরকম একেবারে মুগ্ধ হয়ে থাকে, ঠিক সেরকম ভারতীয় কর্মীদের আনলে মনে হয় নায়িকার মতোই দেখা যায়, এরকম একটা অবস্থা। তো সেই জন্যে বাংলাদেশের যে সমস্ত শিল্প মালিক আছেন তাদেরকে বাংলাদেশি শ্রমশক্তিকে দিয়ে তাদের কোম্পানি চালানোর মানসিকতাটা আগে তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার দেশের মানুষকে যখন আমি কাজ করাচ্ছি, তাকে কিন্তু আমি সহজে তার কালচার বুঝে কিন্তু তাকে আমি মোটিভেট করতে পারছি যে হ্যাঁ তুমি এটা এভাবে করো, এটা এভাবে করো। কিন্তু একটা বিদেশিকে কিন্তু আমি সেটা করতে পারবো না, সে যে কোনো সময় চাকরি ছেড়ে চলে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি আপনাদেরকে, যে আমি এরকম শুনেছি যে অনেক সময় দেখা যায় বিদেশিরা সামান্য একটু স্বাস্থ্যগত ঝুঁকির অজুহাতেই চলে যায়, কিন্তু আমি যদি আমার দেশের মানুষকে চাকরি দেই, সে কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকির কথা চিন্তা করে অন্য দেশে যাবে না, সে হয়তো রোজগারের জন্য অন্য দেশে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের রোজগার বৃদ্ধির ব্যাপারে অবশ্যই উদ্যোগ নিতে হবে। আর এরপরে বিষয়টি হচ্ছে, যারা বাংলাদেশি শ্রমশক্তিকে চাকরি না দিয়ে বিদেশি শ্রমশক্তিকে চাকরি দেবে, সেই সমস্ত কোম্পানিগুলোকে সরকারের পক্ষ থেকেও একটা বিধিনিষেধের আওতায় নিয়ে আসতে হবে যে হ্যাঁ, যে সমস্ত কোম্পানিগুলো বিদেশিদের চাকরি দেবে তাদের ট্যাক্স বাড়িয়ে দেওয়া যেতে পারে, আর যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশিদের চাকরি দেবে তাদের ট্যাক্স সহনীয় পর্যায়ে বা কমিয়ে রাখা যেতে পারে, এমনকি তাদেরকে কর অবকাশ বা ট্যাক্স রিবেটও দেওয়া যেতে পারে। আপনারা জানেন যে বিভিন্ন শিল্পকে উৎসাহিত করার জন্যে ট্যাক্স রিবেটের ব্যবস্থা করা হয় 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশি শ্রমশক্তিকে কাজে লাগাবার জন্যে সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ হতে পারে যে বিভিন্ন শিল্প উদ্যোক্তাদেরকে এই অফার দেওয়া যে যদি তোমার কোম্পানিটা শতভাগ বাংলাদেশিদের দ্বারা শুরু করা হয়, তাহলে তোমার স্টার্ট আপের এত বছর পর্যন্ত তোমাকে কর অবকাশ দেওয়া হবে বা করের পরিমাণ কমিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আরেকটা বিষয় হলো, আসলে মানে এটা বিদেশিদেরকে রিপ্লেস করার জন্য সবার আগে আমাদের সদিচ্ছার প্রয়োজন, এটাই আমি বারবার বলার চেষ্টা করছি। কারণ শিল্প মালিক যারা যারা চাকরি দেবেন, তাদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে আমি যতই প্রণোদনা দিই সেটা কিন্তু কোনো কাজে আসবে না। এখন
যে সমস্ত বাংলাদেশিরা আছেন তাদের কি করতে হবে যাতে বিদেশিদের জায়গায় তারা যেতে পারেন। এখন আমিও একজন বাংলাদেশি, আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা শিক্ষা অর্জন করছেন, লেখাপড়া করছেন, তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। তাদের জ্ঞান অর্জনের পাশাপাশি কর্মদক্ষতা অর্জনের জন্য আপনারা চেষ্টা করবেন। এখন অনলাইনে অনেক রিসোর্স পাওয়া যায়, এমনকি আমার চ্যানেলে প্রচুর সংখ্যক ভিডিও রয়েছে ম্যানেজমেন্ট সংক্রান্ত, আপনারা সেটাও দেখতে পারেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেখে নেবেন। আর আমি আশা করব যে যারা আমাদের বাংলাদেশিরা আছেন, আরেকটা বিষয় যে আমরা যেমন বিদেশিদেরকে রিপ্লেস করব বাংলাদেশিদের দিয়ে, অর্থাৎ আমার দেশে, ঠিক সেরকমভাবে এক্সপ্যাট্রিয়েট বা আমাদের প্রবাসী সংখ্যা বাড়াতে হবে। কারণ আপনারা জানেন যে ভারত কিন্তু বিশ্বের 211টা দেশের সবগুলোতে তাদের কর্মী পাঠাতে সক্ষম হয়েছে। সেরকমভাবে বাংলাদেশকেও এই উদ্যোগটা নিতে হবে যে হ্যাঁ, আমার দেশের লোক সব দেশে চাকরি পাবে, সব দেশে যাবে, এবং বাংলাদেশের মানুষকে পৃথিবীর যে প্রান্তেই খোঁজা হবে সেই প্রান্তে বাংলাদেশের মানুষ পাওয়া যাবে। সেই দিনটার অপেক্ষায় আমরা থাকলাম। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।